বাড়ি থেকে আগে যারা তারা দিন জয় শ্রীরাম। আমাদের নেতা সুমন দাস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই দেখি বাকি আছে তো একটা মিথ্যা কেসে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিকল্পিতভাবে একাংশ তারা যাতে ইলেকশনের আগে কিছুদিন রাখা যায়, ইলেকশনটাকে পরিচিত করা যায়, সেই উদ্দেশ্যে কোর্টের ওপর ভরসা ছিল, মহামান্য কোর্টের ওপর। মহামান্য বিচারপতি রায়ে আজকে ওর জামিন হলো। কদিন হলো? 10 দিন না 15 দিন, 11 দিনের মাথায় জামিন হলো। জামিন হওয়ার ফলে আমাদের শহরমণ্ডলের সব আরামবাগের কার্যকর্তারা সবাই আজকে খুশি আমরা, কারণ আগামী 2-3 দিনের মধ্যে 4 তারিখ আমাদের ভোটের কাউন্টিং আছে। কাউন্টিংয়ের আগে আমাদের কার্যকর্তা, আমাদের সক্রিয় কার্যকর্তা আমাদের মধ্যে ফিরে এলো। আর যারা পরিকল্পিতভাবে এই কাজটা করেছিল তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, 4 তারিখের পরে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে, গণতান্ত্রিকভাবে দেখা হবে। তাদের কি বদলা নেবেন এরকম কিছু একটা? গণতান্ত্রিকভাবে সব হবে, এখন কিছু বলবো না। 4 তারিখের পর এই যে অ্যারেস্ট হয়েছিল এতে কতটা ক্ষতি হয়েছে? ক্ষতির কিছু নেই, ক্ষতি কী হবে? মূল্যবান কার্যকর্তা, আরামবাগ টাউন মণ্ডল পৌরমণ্ডলের সভাপতি আছে, সাময়িক ক্ষতি হয়, কিন্তু পরিকল্পনা করে চক্রান্ত করে টাউন সভাপতিকে যে মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করা হয়েছে, কারণ একটাই লক্ষ্য ছিল, ভোট দেওয়া আছে, ভোট ছিল 29 এপ্রিল ভোট এবং 4 তারিখ কাউন্টিং। এই পুরো প্রসেস থেকে ওনাকে বাইরে বের করে রাখার জন্যই, প্রসেস থেকে বের করার জন্যই তৃণমূল ষড়যন্ত্র করে করেছিল, কিন্তু তাদের ষড়যন্ত্র কোনো কাজ হয়নি। আজকে 11 দিন পর আমরা মহামান্য কোর্টের আদেশে উনি আজকে জেল থেকে বাইরে এসেছেন, সত্যের জয় হয়েছে। আগামী দিনে দেখা হবে। দেখুন, যে নির্দল প্রার্থী আমাদের দলের হতে পারে না, যদি সে নির্দল, আমাদের দলের কোনো নির্দল প্রার্থী হয় না, তিনি বিজেপি থেকে রিজাইন দিয়ে নির্দল প্রার্থী হয়েছে। আর সেটা পুরোপুরি তৃণমূলের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছিল। সেটা আমি আগেও বলেছি যে উনি যদি নির্দল প্রার্থী হয়, বিজেপি থেকে রিজাইন দেন, তাহলে পার্টি অফিসে কী করতে এসেছে। এটা পুরোপুরি তৃণমূলের চাল, আমাকে ফাঁসাবার জন্য। ওরা ভুলে গেছিলো যে সুমন তারি জেলে গেলে আরামবাগে ভোট হবে না। তারা জানে না যে আরামবাগে বহু মানুষ, সাধারণ মানুষ যে বিজেপিকে চাইছে এবং বিজেপি সরকার 4 তারিখে, আগামী 4 তারিখে বিজেপির সরকার হবে। তারপরে দেখে নেবো কারা এর সঙ্গে জড়িত আছে, তাদের হিসেবে আমরা দেখুন ভোট দিতে পারিনি, তার জন্য মন খারাপ হলেও, কিন্তু আমি ভোট না দিতে পারলে আমার বুথে আগের থেকে অনেক বেশি লিড হবে, সেটাও আপনি রেজাল্টের দিন দেখে নেবেন। একটা সুমন্ত্রী ভোট দিতে পারে না বলে কিছু যায় আসে না, হাজার হাজার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। গাড়িগুলোকে সব আগে নিয়ে চলে আসতে বলো। भारत माता की जय, जय श्री राम, जय श्री राम। बीजेपी बीजेपी जिंदाबाद, बीजेपी के नेता के लिए रोका जाए ना, बीजेपी के नेता के लिए रोका जाए ना, भारतीय जनता पार्टी जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। भारत माता की जय, जय श्री राम, जय जिंदाबाद 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 जनता पार्टी जिंदाबाद 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 जिंदाबाद।
গাড়ি থেকে আগে যারা তারা দিন জয় শ্রীরাম। আমাদের নেতা সুমন দাস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। একটা মিথ্যা কেসে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিকল্পিতভাবে পুলিশের একাংশ তারা যাতে ইলেকশনের আগে কিছুদিন রাখা যায়, ইলেকশনটাকে পরিচিত করা যায়, সেই উদ্দেশ্যে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের কোর্টের ওপর ভরসা ছিল, মহামান্য কোর্টের ওপর। কোর্টের মহামান্য বিচারপতির রায়ে আজকে ওর জামিন হলো। কদিন হলো? 10 দিন না 15 দিন? 11 দিনের মাথায় জামিন হলো। জামিন হওয়ার ফলে আমাদের শহরমণ্ডলের সব আরামবাগের কার্যকর্তারা সবাই আজকে খুশি আমরা, কারণ আগামী 2-3 দিনের মধ্যে 4 তারিখ আমাদের ভোটের কাউন্টিং আছে। কাউন্টিংয়ের আগে আমাদের কার্যকর্তা, আমাদের সক্রিয় কার্যকর্তা আমাদের মধ্যে ফিরে এলো। আর যারা পরিকল্পিতভাবে এই কাজটা করেছিল তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, 4 তারিখের পরে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে, গণতান্ত্রিকভাবে দেখা হবে। তাদের কি বদলা নেবেন এরকম কিছু একটা ব্যাপার? গণতান্ত্রিকভাবে সব হবে, এখন কিছু বলবো না। 4 তারিখের পর বলছি এই যে অ্যারেস্ট হয়েছিল এতে কতটা ক্ষতি হয়েছে? ক্ষতির কিছু নেই, ক্ষতি কী হবে? মূল্যবান কার্যকর্তা, আরামবাগ টাউন মণ্ডল পৌরমণ্ডলের সভাপতি আছে, সাময়িক ক্ষতি হয়, কিন্তু পরিকল্পনা করে চক্রান্ত করে টাউন সভাপতিকে যে এত বড় একটা মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করা হয়েছে, কারণ একটাই লক্ষ্য ছিল, ভোট দেওয়া আছে, ভোট ছিল 29 এপ্রিল ভোট এবং 4 তারিখ কাউন্টিং। এই পুরো প্রসেস থেকে ওনাকে বাইরে বের করে রাখার জন্যই, প্রসেস থেকে বের করার জন্যই তৃণমূল ষড়যন্ত্র করে করেছিল, কিন্তু তাদের ষড়যন্ত্র কোনো কাজ হয়নি। আজকে 11 দিন পর আমরা মহামান্য কোর্টের আদেশে উনি আজকে জেল থেকে বাইরে এসেছেন, সত্যের জয় হয়েছে। আগামী দিনে দেখা হবে। দেখুন, যে নির্দল প্রার্থী আমাদের দলের হতে পারে না, যদি পুলিশের নির্দল বা আমাদের দলের কোনো নির্দল প্রার্থী হয় না। তিনি বিজেপি থেকে রিজাইন দিয়ে নির্দল প্রার্থী হয়েছে। আর সেটা পুরোপুরি তৃণমূলের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছিল। সেটা আমি আগেও বলেছি যে উনি যদি নির্দল প্রার্থী হয়, বিজেপি থেকে রিজাইন দেন, তাহলে পার্টি অফিসে কী করতে এসেছে। এটা পুরোপুরি তৃণমূলের চাল, আমাকে ফাঁসাবার জন্য। ওরা ভুলে গেছিলো যে সুমন্তারি জেলে গেলে আরামবাগে ভোট হবে না। তারা জানে না যে আরামবাগে বহু মানুষ, সাধারণ মানুষ যে বিজেপিকে চাইছে এবং বিজেপি সরকার 4 তারিখে, আগামী 4 তারিখে বিজেপির সরকার হবে। তারপরে দেখে নেবো কারা এর সঙ্গে জড়িত আছে, তাদের হিসেবে আমরা দেখুন, ভোট দিতে পারিনি তার জন্য মন খারাপ হলেও, কিন্তু আমি ভোট না দিতে পারলে আমার বুথে আগের থেকে অনেক বেশি লিড হবে, সেটাও আপনি রেজাল্টের দিন দেখে নেবেন। একটা সুমন্ত্রী ভোট দিতে পারে না বলে কিছু যায় আসে না, হাজার হাজার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। একদম গাড়িগুলোকে সব আগে নিয়ে চলে আসতে বলো। भारत माता की जय जय श्री राम जय श्री राम। बीजेपी बीजेपी जिंदाबाद जिंदाबाद। बीजेपी के नेता के लिए रोका जाए ना, बीजेपी के नेता के लिए रोका जाए ना, जाबेगा भारतीय जनता पार्टी की जय जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम। भारत माता की जय जय श्री राम जय जिंदाबाद 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 जनता पार्टी बीजेपी जिंदाबाद 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 जिंदाबाद।
বাড়ি থেকে আগে যারা তারা দিন দাঁড়া জয় শ্রীরাম। আমাদের নেতা সুমন দাস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে খাইতে হবে সুগার হয়ে যাবে। এই দেখি বাকি আছে তো একটা মিথ্যা কেসে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিকল্পিতভাবে পুলিশের একাংশ তারা যাতে ইলেকশনের আগে কিছুদিন রাখা যায়, ইলেকশনটাকে পরিচিত করা যায়, সেই উদ্দেশ্যে অ্যারেস্ট করা হয়। আমাদের কোর্টের ওপর ভরসা ছিল, মহামান্য কোর্টের ওপর। আজকে কোর্টের মহামান্য বিচারপতির রায়ে আজকে ওর জামিন হলো। কদিন হলো? 10 দিন না 9 দিন, 11 দিনের মাথায় জামিন হলো। জামিন হওয়ার ফলে আমাদের শহরমণ্ডলের সহ আরামবাগের কার্যকর্তারা সবাই আজকে খুশি আমরা, কারণ আগামী 2-3 দিনের মধ্যে 4 তারিখ আমাদের ভোটের কাউন্টিং আছে। কাউন্টিংয়ের আগে আমাদের কার্যকর্তা, আমাদের সক্রিয় কার্যকর্তা আমাদের মধ্যে ফিরে এলো। আর যারা পরিকল্পিতভাবে এই কাজটা করেছিল তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, 4 তারিখের পরে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে, গণতান্ত্রিকভাবে দেখা হবে। তাদের কি বদলা নেবেন এরকম কিছু একটা ব্যাপার? গণতান্ত্রিকভাবে সব হবে, এখন কিছু বলবো না। 4 তারিখের পর ওই যে এই যে অ্যারেস্ট হয়েছিল এতে কতটা ক্ষতি হয়েছে? ক্ষতির কিছু নাই, ক্ষতি কী হবে? মূল্যবান কার্যকর্তা, আরামবাগ টাউন মণ্ডল পৌরমণ্ডলের সভাপতি আছে, সাময়িক ক্ষতি হয়, কিন্তু পরিকল্পনা করে চক্রান্ত করে টাউন সভাপতিকে যে এত বড় একটা মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করা হয়েছে, কারণ একটাই লক্ষ্য ছিল, ভোট যে আছে, ভোট ছিল 29 এপ্রিল ভোট এবং 4 তারিখ কাউন্টিং। এই পুরো প্রসেস থেকে ওনাকে বাইরে বের করে রাখার জন্যেই, প্রসেস থেকে বের করার জন্যই তৃণমূল ষড়যন্ত্র করে করেছিল, কিন্তু তাদের ষড়যন্ত্র কোনো কাজ হয়নি। আজকে 11 দিন পর আমরা মহামান্য কোর্টের আদেশে উনি আজকে জেল থেকে বাইরে এসেছেন, সত্যের জয় হয়েছে। আগামী দিনে দেখা হবে। দেখুন, যে নির্দল প্রার্থী আমাদের দলের হতে পারে না, যদি সে নির্দল বা আমাদের দলের কোনো নির্দল প্রার্থী হয় না, তিনি বিজেপি থেকে রিজাইন দিয়ে নির্দল প্রার্থী হয়েছে। আর সেটা পুরোপুরি তৃণমূলের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছিল। সেটা আমি আগেও বলেছি যে উনি যদি নির্দল প্রার্থী হয়, বিজেপি থেকে রিজাইন দেন, তাহলে পার্টি অফিসে কী করতে এসেছে। এটা পুরোপুরি তৃণমূলের চাল, আমাকে ফাঁসাবার জন্য। ওরা ভুলে গেছিলো যে সুমন্তারি জেলে গেলে আরামবাগে ভোট হবে না। তারা জানে না যে আরামবাগে বহু মানুষ, সাধারণ মানুষ যে বিজেপিকে চাইছে এবং বিজেপি সরকার 4 তারিখে, আগামী 4 তারিখে বিজেপির সরকার হবে। তারপরে দেখে নেবো কারা এর সঙ্গে জড়িত আছে, তাদের ইঞ্চি হিসেবে আমরা দেখুন। ভোট দিতে পারিনি তার জন্য মন খারাপ হলেও, কিন্তু আমি ভোট না দিতে পারলে আমার বুথে আগের থেকে অনেক বেশি লিড হবে, সেটাও আপনি রেজাল্টের দিন দেখে নেবেন। একটা সুমন্ত্রী ভোট দিতে পারে না বলে কিছু যায় আসে না, হাজার হাজার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। একদম গাড়িগুলোকে সব আগে নিয়ে চলে আসতে বলো। भारत माता की जय जय श्री राम जय श्री राम। बीजेपी बीजेपी जिंदाबाद जिंदाबाद। बीजेपी के नेता के लिए रोका जाए ना बीजेपी के नेता के लिए रोका जाए ना जाएगा। भारतीय जनता पार्टी की जय जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम। भारत माता की जय जय श्री राम जय जिंदाबाद 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 जनता पार्टी बीजेपी जिंदाबाद 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 जिंदाबाद।
বাড়ি থেকে আগে যারা তারা দিন দাঁড়া জয় শ্রীরাম। আমাদের নেতা সুমন দাস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে খাইতে হবে সুগার হয়ে যাবে। এই দেখি বাকি আছে তো একটা মিথ্যা কেসে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিকল্পিতভাবে পুলিশের একাংশ তারা যাতে ইলেকশনের আগে কিছুদিন রাখা যায়, রেখে ইলেকশনটাকে পরিচিত করা যায়, সেই উদ্দেশ্যে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের কোর্টের ওপর ভরসা ছিল, মহামান্য কোর্টের ওপর। আজকে কোর্টের মহামান্য বিচারপতি রায়ে আজকে ওর জামিন হলো। কদিন হলো? 10 দিন না 9 দিন, 11 দিনের মাথায় জামিন হলো। জামিন হওয়ার ফলে আমাদের শহরমণ্ডলের সহ আরামবাগের কার্যকর্তারা সবাই আজকে খুশি আমরা, কারণ আগামী 2-3 দিনের মধ্যে 4 তারিখ আমাদের ভোটের কাউন্টিং আছে। কাউন্টিংয়ের আগে আমাদের কার্যকর্তা, আমাদের সক্রিয় কার্যকর্তা আমাদের মধ্যে ফিরে এলো। আর যারা পরিকল্পিতভাবে এই কাজটা করেছিল তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, 4 তারিখের পরে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে, গণতান্ত্রিকভাবে দেখা হবে। তাদের কি বদলা নেবেন এরকম কিছু একটা ব্যাপার? গণতান্ত্রিকভাবে সব হবে, এখন কিছু বলবো না। 4 তারিখের পর বলছি এই যে অ্যারেস্ট হয়েছিল এতে কতটা ক্ষতি হয়েছে? ক্ষতির কিছু নেই, ক্ষতি কী হবে? লোমান কার্যকর্তা, আরামবাগ টাউন পৌরমণ্ডলের সভাপতি আছে, সাময়িক ক্ষতি হয়, কিন্তু পরিকল্পনা করে চক্রান্ত করে টাউন সভাপতিকে যে এত বড় একটা মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করা হয়েছে, কারণ একটাই লক্ষ্য ছিল, ভোট দেওয়া আছে, ভোট ছিল 29 এপ্রিল ভোট এবং 4 তারিখ কাউন্টিং। এই পুরো প্রসেস থেকে ওনাকে বাইরে বের করে রাখার জন্যই, প্রসেস থেকে বের করার জন্যই তৃণমূল ষড়যন্ত্র করে করেছিল, কিন্তু তাদের ষড়যন্ত্র কোনো কাজ হয়নি। আজকে 11 দিন পর আমরা মহামান্য কোর্টের আদেশে উনি আজকে জেল থেকে বাইরে এসেছেন, সত্যের জয় হয়েছে। আগামীতে দেখা হবে। দেখুন, যে নির্দল প্রার্থী আমাদের দলের হতে পারে না, যদি সে নির্দল, আমাদের দলের কোনো নির্দল প্রার্থী হয় না, তিনি বিজেপি থেকে রিজাইন দিয়ে নির্দল প্রার্থী হয়েছে। আর সেটা পুরোপুরি তৃণমূলের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছিল। সেটা আমি আগেও বলেছি যে উনি যদি নির্দল প্রার্থী হয়, বিজেপি থেকে রিজাইন দেন, তাহলে পার্টি অফিসে কী করতে এসেছে। এটা পুরোপুরি তৃণমূলের চাল আমাকে ফাঁসাবার জন্য। ওরা ভুলে গেছিলো যে সুমন্তারি জেলে গেলে আরামবাগে ভোট হবে না। তারা জানে না যে আরামবাগে বহু মানুষ, সাধারণ মানুষ যে বিজেপিকে চাইছে এবং বিজেপি সরকার 4 তারিখে, আগামী 4 তারিখে বিজেপির সরকার হবে। তারপরে দেখে নেবো কারা এর সঙ্গে জড়িত আছে, তাদের হিসেবে আমরা দেখুন। ভোট দিতে পারিনি তার জন্য মন খারাপ হলেও, কিন্তু আমি ভোট না দিতে পারলে আমার বুথে আগের থেকে অনেক বেশি লিড হবে, সেটাও আপনি রেজাল্টের দিন দেখে নেবেন। একটা সুমন্ত্রী ভোট দিতে পারে না বলে কিছু যায় আসে না, হাজার হাজার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। একদম গাড়িগুলোকে সব আগে নিয়ে চলে আসতে বলো। भारत माता की जय जय श्री राम जय श्री राम। बीजेपी बीजेपी जिंदाबाद जिंदाबाद। बीजेपी के नेता के लिए रोका जाए ना, बीजेपी के नेता के लिए रोका जाए ना, जाबेगा जनता पार्टी की जय जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम। भारत माता की जय जय श्री राम जय जिंदाबाद 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 जनता पार्टी बीजेपी जिंदाबाद 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 जिंदाबाद।
বাড়ি থেকে আগে যারা তারা দিন দাঁড়া জয় শ্রীরাম। আমাদের নেতা সুমন দাস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে খাইতে হবে সুগার হয়ে যাবে। এই দেখি একটা মিথ্যা কেসে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিকল্পিতভাবে পুলিশের একাংশ তারা যাতে ইলেকশনের আগে কিছুদিন রাখা যায়, রেখে ইলেকশনটাকে প্ররোচিত করা যায়, সেই উদ্দেশ্যে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের কোর্টের ওপর ভরসা ছিল, মহামান্য কোর্টের ওপর। আজকে কোর্টের মহামান্য বিচারপতি রায়ে আজকে ওর জামিন হলো। কদিন হলো? 10 দিন না 9 দিন, 11 দিনের মাথায় জামিন হলো। জামিন হওয়ার ফলে আমাদের শহরমণ্ডলের সহ আরামবাগের কার্যকর্তারা সবাই আজকে খুশি আমরা, কারণ আগামী 2-3 দিনের মধ্যে 4 তারিখ আমাদের ভোটের কাউন্টিং আছে। কাউন্টিংয়ের আগে আমাদের কার্যকর্তা, আমাদের সক্রিয় কার্যকর্তা আমাদের মধ্যে ফিরে এলো। আর যারা পরিকল্পিতভাবে এই কাজটা করেছিল তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, 4 তারিখের পরে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে, গণতান্ত্রিকভাবে দেখা হবে। তাদের কি বদলা নেবেন এরকম কিছু একটা ব্যাপার? গণতান্ত্রিকভাবে সব হবে, এখন কিছু বলবো না। 4 তারিখের পর বলছি এই যে অ্যারেস্ট হয়েছিল এতে কতটা ক্ষতি হয়েছে? ক্ষতির কিছু নাই, ক্ষতি কী হবে? লোমান কার্যকর্তা, আরামবাগ টাউন মণ্ডল পৌরমণ্ডলের সভাপতি আছে, সাময়িক ক্ষতি হয়, কিন্তু পরিকল্পনা করে চক্রান্ত করে টাউন সভাপতিকে যে এত বড় একটা মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করা হয়েছে, কারণ একটাই লক্ষ্য ছিল, ভোট যে আছে, ভোট ছিল 29 এপ্রিল ভোট এবং 4 তারিখ কাউন্টিং। এই পুরো প্রসেস থেকে ওনাকে বাইরে বের করে রাখার জন্যেই, প্রসেস থেকে বের করার জন্যই তৃণমূল ষড়যন্ত্র করে করেছিল, কিন্তু তাদের ষড়যন্ত্র কোনো কাজ হয়নি। আজকে 11 দিন পর আমরা মহামান্য কোর্টের আদেশে উনি আজকে জেল থেকে বাইরে এসেছেন, সত্যের জয় হয়েছে। আগামীতে দেখা হবে। দেখুন, যে নির্দল প্রার্থী আমাদের দলের হতে পারে না, যদি সে নির্দল, আমাদের দলের কোনো নির্দল প্রার্থী হয় না, তিনি বিজেপি থেকে রিজাইন দিয়ে নির্দল প্রার্থী হয়েছে। আর সেটা পুরোপুরি তৃণমূলের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছে। সেটা আমি আগেও বলেছি যে উনি যদি নির্দল প্রার্থী হয়, বিজেপি থেকে রিজাইন দেন, তাহলে পার্টি অফিসে কী করতে এসেছে। এটা পুরোপুরি তৃণমূলের চাল আমাকে ফাঁসাবার জন্য। ওরা ভুলে গেছিল যে সুমনচারী জেলে গেলে আরামবাগে ভোট হবে না। তারা জানে না যে আরামবাগে বহু মানুষ, সাধারণ মানুষ যে বিজেপিকে চাইছে এবং বিজেপি সরকার 4 তারিখে, আগামী 4 তারিখে বিজেপির সরকার হবে। তারপরে দেখে নেবো কারা এর সঙ্গে জড়িত আছে, তাদের হিসেবে আমরা দেখুন। ভোট দিতে পারিনি তার জন্য মন খারাপ হলেও, কিন্তু আমি ভোট না দিতে পারলে আমার বুথে আগের থেকে অনেক বেশি লিড হবে, সেটাও আপনি রেজাল্টের দিন দেখে নেন। একটা সুমন্ত্রী ভোট দিতে পারে না বলে কিছু যায় আসে না, হাজার হাজার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। একদম গাড়িগুলোকে সব আগে নিয়ে চলে আসতে বলো। भारत माता की जय जय श्री राम जय श्री राम। बीजेपी बीजेपी जिंदाबाद जिंदाबाद। बीजेपी के नेता के लिए रोका जाए ना, बीजेपी के नेता के लिए रोका जाए ना, जाएगा जनता पार्टी की जय जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम। भारत माता की जय जय श्री राम जय जिंदाबाद 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 जनता पार्टी बीजेपी जिंदाबाद 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 जिंदाबाद।
বাড়ি থেকে আগে যারা দিন দাঁড়া